মানব ইতিহাসে সবচেয়ে বড় প্রশ্ন, আল্লাহ কি আছেন? সত্যিই কি কোনো স্রষ্টা আছেন যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন? অবিশ্বাসীরা বারবার এই ধরনের প্রশ্ন তোলে, কিন্তু কোরআনও বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তোমরা প্রমাণ করো, যদি আল্লাহ না থাকেন তবে এই সৃষ্টির ব্যাখ্যা কোথায়? এই পুরো সৃষ্টিজগৎ কি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এমনি এমনি চলে এসেছে? প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে সৃষ্টি ও তার স্রষ্টার অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছে। যুগে যুগে যেমন নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে, তেমনি সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণে নানা রকমের দার্শনিক যুক্তিও তৈরি হয়েছে। তবে দর্শক, আজ আমরা সেসব দার্শনিক যুক্তি দিয়ে নয়, বরং আল্লাহর অস্তিত্বের পক্ষে কোরআনের যুক্তি নিয়ে কথা বলবো। সঙ্গেই থাকুন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা তুরের ৩৫ এবং ৩৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون। তারা কি আপনা আপনি সৃজিত হয়ে গেছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? নাকি তারা নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাসই করে না। তাফসিরে কুরতুবিতে লেখা হয়েছে, এই আয়াতে অবিশ্বাসীদের সামনে প্রশ্ন রাখা হয়েছে যে তোমরা কি নিজে নিজেই সৃষ্টি হয়েছ? কোনো স্রষ্টা তোমাদের সৃষ্টি করেননি? নাকি তোমরা নিজেরাই নিজেদের স্রষ্টা? কিংবা এ বিশাল মহাবিশ্ব তোমাদের তৈরি? এসব কথার কোনোটিই যদি সত্যি না হয়, আর তোমরা নিজেরাই স্বীকার করো যে তোমাদের স্রষ্টা আল্লাহ আর এই বিশ্বজাহানের স্রষ্টাও তিনি, তাহলে যে ব্যক্তি তোমাদের বলে সেই আল্লাহই তোমাদের বন্দেগী ও উপাসনা পাওয়ার অধিকারী, সেই ব্যক্তির প্রতি তোমরা এত ক্রোধান্বিত কেন? দর্শক, সূরা তুরের এই দুটো আয়াতে মহান আল্লাহ তাআলা মূলত তিনটি প্রশ্ন ও একটি মন্তব্য করে অবিশ্বাসীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, অর্থাৎ মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বা শূন্য থেকে সৃষ্টি হয়েছে? নাকি তারা নিজেরাই স্রষ্টা, অর্থাৎ মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করেছে? নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে, অর্থাৎ মহাবিশ্ব অন্য কোনো সৃষ্ট বস্তু থেকে সৃষ্টি? আসলে তারা নিশ্চিত বিশ্বাসী নয়, অর্থাৎ পুরো সৃষ্টিজগৎ যে এক চিরন্তন সত্তা থেকে সৃষ্ট, ব্যাপারটি তারা মেনে নিতে চায় না। দর্শক, এই চারটি বিষয়কে যদি আমরা আরেকটু ব্যাখ্যার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে আর কোনো প্রশ্ন ওঠার সুযোগ থাকে না। মহাবিশ্ব নিজে নিজে সৃষ্টি হয়নি। সৃষ্টি মানে হলো অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসা। কোনো কিছু নিজেই নিজের অস্তিত্বের কারণ হতে পারে না। ধরুন, ক নামের একজন ব্যক্তি নিজে নিজে সৃষ্টি হয়েছে, অর্থাৎ জন্মের আগে তাকে অস্তিত্বে থাকতে হবে নিজের কারণ হিসেবে। এটি যৌক্তিকভাবেই অসম্ভব। শূন্য থেকে কিছু সৃষ্টি হতে পারে না। যদি কোনো সৃষ্টির পেছনে কারণ না থাকে, তাহলে তা শূন্য থেকে আসতে হবে। কিন্তু আমরা জানি, গণিতে 0 যোগ 0 কখনো 1 হয় না। তাই মহাবিশ্ব নিজে নিজে আসতে পারে না। মহাবিশ্ব অন্য কোনো সৃষ্ট বস্তু থেকে এসেছে? ধরা যাক মহাবিশ্ব অন্য কোনো বস্তু থেকে সৃষ্টি হয়েছে। তাহলে প্রশ্ন উঠবে, সেই সৃষ্ট বস্তুকে কে সৃষ্টি করল? সেটি না হয়ে যদি আবার অন্য কোনো বস্তু হয়, তাহলে সেই বস্তুটি কিভাবে অনস্তিত্ব থেকে অস্তিত্ব পেল? এমনিভাবে প্রশ্ন চলতেই থাকবে। আর এই ধারা যদি অনন্তকাল ধরে চলে, তবে বর্তমান মহাবিশ্ব কখনো অস্তিত্বে আসতে পারবে না। তাই শুরুতে অবশ্যই একজন অনাদি বা অসৃষ্ট সত্তা থাকতে হবে। চিরন্তন সত্তা থেকে সৃষ্টি। মহাবিশ্ব নিজে নিজে সৃষ্টি হতে পারে না, আর অন্য কোনো সৃষ্ট বস্তু থেকেও সৃষ্টি সম্ভব নয়। তাহলে বিকল্প হলো চিরন্তন কোনো স্রষ্টা থেকে সৃষ্টি, অর্থাৎ যে সত্তা সবসময় অস্তিত্বশীল এবং কারণহীন, অর্থাৎ তার অস্তিত্বে আসার কোনো কারণ লাগে না। এই বিষয়টি বোঝাবার জন্যই মহান আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেছেন। ইরশাদ হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাসের এই আয়াতগুলোতে কোরআন স্পষ্টভাবে জানাচ্ছে আল্লাহ চিরন্তন, তিনি অসৃষ্ট এবং কোনো সৃষ্টির উপর নির্ভরশীল নন। তাই মহাবিশ্বের আসল এবং একমাত্র স্রষ্টা কেবল আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ করা মানে চোখের সামনে থাকা মহাবিশ্বের অসংখ্য নিদর্শন অস্বীকার করা। এ কারণে মহাগ্রন্থ আর কোরআন আমাদেরকে বারবার আহ্বান জানিয়েছে চিন্তা করার জন্য এবং সত্যকে গ্রহণ করার জন্য। তালহা ইবনে রেজা, নিউজ 24।